হ্যালো এভরিওয়ান, আজকে এসে গিয়েছি আরও একটা রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা মিষ্টি রেসিপি বলতে পারো। শীতকালে আমরা নানা ধরনের পিঠে খাই, সেই পিঠেই বা পিঠেও বলা যেতে পারে বা মিষ্টি জাতীয় পিঠেও বলা যেতে পারে, যেটা সুজি দিয়ে তৈরি। তার জন্য দেখতে পাচ্ছ জল গরম করতে দিয়েছিলাম, জলের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম 2 চামচ, আর দিয়ে দিয়েছি 1 চিমটি নুন, আর তার মধ্যে দিয়ে দিলাম সুজি, আর সম পরিমাণ দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলাম তার টেস্টটা খুব বেশি হবে বলে, আর নুনটা দিলাম, জানেই তো মিষ্টির মধ্যে একটু পরিমাণে নুন দিলে তার টেস্ট অনেক পরিমাণ বেড়ে যায়। এবার একটা ডো রেডি করব। ফ্রাই প্যান থেকে নামানোর আগে 3 চামচ এখানে আমি সুগার বা চিনি অ্যাড করে নেব। যেহেতু এখানে মিল্ক পাউডার সম পরিমাণে দেওয়া আছে, তাই চিনিটা খুব অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে, কারণ এটা মিষ্টতা না আসলে ভালো লাগবে না রেসিপিটার জন্য। দেখো ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার অল্প ঠান্ডা করে ডেটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। পুরো ঠান্ডা করে নামাবে না, কারণ অল্প গরম থাকতে এটাকে মেখে নিতে হবে, মানে ডোটাকে রেডি করে নিতে হবে, না হলে কিন্তু ডো রেডি করা যাবে না। উষ্ণ গরম থাকলে তাহলেই ডো রেডি করাটা খুব সহজ হয়। ডোটা রেডি করতে করতে আমার মনে হচ্ছিলো যেন একটু নরম নরম লাগছে, মানে যেরকম টাইপের চেয়েছিলাম ঠিক সেরকম হয়নি। হাতে একটু তেল নিয়ে নিলাম, তেলটা অবশ্যই সাদা তেল বা ঘিও নিতে পারো, কিন্তু আমি তেল নিয়ে নিলাম। এবার ডোটাকে সত্যি নরম মনে হলো বলে আমি তার মধ্যে আরও কয়েক চামচ মিল্ক পাউডার এখানে অ্যাড করলাম। অবশ্যই মিল্ক পাউডারই অ্যাড করবে, ময়দা বা আটা অ্যাড করবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, আর যখন এই রেসিপিটা তৈরি করব খেতে একেবারেই ভালো লাগবে না। দেখো একেবারে পারফেক্ট একটা ডো রেডি হয়ে গিয়েছে, না প্লেটে লাগছে না হাতে চিপকাচ্ছে, একবারে সুন্দর ডো রেডি হয়ে গিয়েছে। এবার ডোটাকে কতগুলো লেচি করে নেব, আর লেচিগুলোকে নির্দিষ্ট পরিমাণে শেপ দিয়ে দেবো। আমি এখানে গোল রাউন্ড শেপ দিয়েছি, একটু চ্যাপ্টা করে রাউন্ড করে নেব। ঠিক যেভাবে মালপোয়া করলে শেপ দেওয়া হয়, ঠিক সেই শেপে আমি করে নেব। লেচির পরিমাণটা এখানে অনেকগুলোই হয়েছে, যেহেতু মোটা 100 গ্রাম মতো সুজি ছিল আর 100 গ্রাম মতো মিল্ক পাউডার ছিল। দেখো ঠিক হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিলাম, আর করার আগে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, অবশ্যই সাদা তেল দিয়ে লেচি কটা সব রেডি করে নেবো। আর ওইদিকে আমি ফ্রাই প্যান নিয়েছি একটা চ্যাপটা, সেই ফ্রাই প্যানের মধ্যে লো হিটে তেল গরম করতে রেখেছি। এইদিকে লেচিগুলো তৈরি হওয়ার সাথে সাথে ওদিকে তেলটাও গরম হতে শুরু করবে। যেহেতু তেলটার হিটটা কম করা আছে, তার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে করে উপর থেকে হালকা করে দিয়ে নেব, আর লো হিট ছাড়া এখানে হিটের পরিমাণটা বাড়াবে না, তাহলে কিন্তু দেওয়া মাত্রই ওপর থেকে পুড়ে যাবে, ঠিকমতো রেডি হবে না। সবগুলোই এইরকমভাবে সাজিয়ে নিচ্ছি এবং উপর থেকে একটু করে তেল দিয়ে দেবো, তাহলে কী হবে, দুপাশটাই সমানভাবে রেডি হয়ে আসবে। আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। সুজি আমাদের ঘরে সবসময়ের জন্যই থাকে, তার জন্য হাতের কাছে পাওয়া খুব সহজ হবে, আর খুব কম টাইমের মধ্যে এই জিনিসটাকে রেডি করা যাবে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে আর মিষ্টি যদি না থাকে, ঠিক এরকমভাবে 10 মিনিটের মধ্যে এই মিষ্টির রেসিপিটা রেডি করা যাবে। দেখো ভেজে নিচ্ছি সবগুলো, ঠিক লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি, তুলে কিছুক্ষণ আগে ঠান্ডা করে নেব, তারপরে এক জায়গায় মিষ্টির রস তৈরি করব, মানে সুগার সিরাপ তৈরি করব। সেই সুগার সিরাপের মধ্যেই এইগুলোকে দিয়ে দেবো। সুগার সিরাপের জন্য সমপরিমাণ চিনি আর সমপরিমাণে জল নিয়েছি। এবার যেরকম নর্মাল সুগার সিরাপ তৈরি হয় মিষ্টির জন্য, ঠিক সেরকমভাবেই তৈরি করে নেব। আর 2টো এলাচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি, যাতে সেন্টটা খুব ভালো হয় তার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ফুড কালার, যাতে কালারটা দেখতে ভালো হয় তার জন্য। এখানে আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি। দেখো সিরাপটা রেডি হয়ে গিয়েছে। এটা একটা লিকুইড টাইপেরই হবে, বেশ আঠালো হবে না, ঠিক একতার যেমন হয় একতারের মতো চিটচিটে হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো, আর দিয়ে দেওয়ার আগে অবশ্যই ঠান্ডা করে নেবে, নাহলে দেওয়া মাত্রই এখানে জিনিসটা ফুলে উঠবে। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করব। এদিকে গ্যাসটা কিন্তু অফ করাই আছে, কারণ বেশি গরমে দিলে এগুলো ভেঙে যাবে, সুজি আর মিল্ক পাউডার আছে যেহেতু। এবার কিছুক্ষণ ওই ঠান্ডা অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার
হয়ে যাওয়ার পর 20 মিনিট পর দেখো সব সুজিগুলোর মধ্যে রস ঢুকে গিয়েছে, বেশ ফাঁপালো হয়ে গিয়েছে। এবার একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর বাড়িতে একবার বানিয়ে দেখবে ভালো লাগবে। যারা প্রথমবার আমার এই ভিডিওটাকে দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। স্কিপ না করে ফুলটা দেখার অনুরোধ রইল, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় যায়, আবার তার মধ্যে তাকে এডিট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তার জন্য তোমরা যদি দেখো তাহলে অবশ্যই আমাদের পরিশ্রমের দাম পাওয়া যাবে। দেখো কতটা নরম আর সফট হয়েছে। আবার আসবো অন্য আরেকটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।